50 টাকায় রসমালাই, 20 টাকায় সন্দেশ এবং হরেক রকমের মিষ্টি কোথায় খেয়েছিলাম সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, ইটস মিম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি কোথায় গিয়েছিলাম? আজকে আমি গিয়েছিলাম মিষ্টি মেলাতে। মিষ্টি মেলাতে গিয়ে কী করেছিলাম, কোথায় হয়েছিল এই মিষ্টি মেলাটি সব কিছুই শেয়ার করব এখন। এই মিষ্টি মেলাটি হয়েছিল শিল্পকলা একাডেমির ভিতরের একটি মাঠে। তো প্রতি বছর এই মিষ্টি মেলাটি হয়ে থাকে কিনা সেটা আমি জানি না, কিন্তু এই বছর হয়েছে সেটা আমি জেনেছিলাম, আর জেনে আমার বান্ধবী আমাকে নিয়ে গিয়েছিল এই মিষ্টি মেলাতে। এই মিষ্টি মেলাতে মিষ্টির অনেক 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 রকমের স্টল ছিল। প্রতিটা স্টলের মিষ্টিগুলো দেখতে দারুণ, অসাধারণ আর সুন্দর লাগতেছিল। তো আমরা ভাবতেছিলাম কোন স্টল থেকে মিষ্টি খাবো, কোন মিষ্টি খাবো। তো এভাবেই ভাবতে ভাবতে আমরা কয়েকটা স্টলে ঘুরলাম। ঘোরার পর আমরা কয়েকটা স্টল থেকে মিষ্টিও খেয়ে থাকি। তারপর আমরা একটা স্টল থেকে রসমালাই নিয়ে খাই। এই রসমালাইটার প্রাইস ছিল 50 টাকা। প্রতিটা স্টলে মিষ্টির প্রাইস ছিল 50 টাকা, 40 টাকা, 30 টাকা, 60 টাকা এমন করে প্রতি পিস মিষ্টির দাম ছিল। আমরা কয়েকটা স্টল থেকে মিষ্টি খেয়ে থাকি। প্রতিটা ক্লিপ আমার কাছে নাই, যদিও অনেক দিন আগে করা ব্লগটি, যার কারণে নাই। বাট প্রতিটা স্টলের মিষ্টি কিন্তু বেশ মজা ছিল। তাছাড়া ছবি তোলার জন্যও কিন্তু মেলাটি খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। খুবই সুন্দরভাবে জায়গায় জায়গায় খুবই সুন্দর করে ডেকোরেশন করা ছিল। তাছাড়াও কিন্তু মেলার মধ্যে কনসার্ট হচ্ছিল। প্রতিদিনই মেলার মধ্যে কনসার্ট হয়েছিল। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনও আমরা কনসার্ট দেখতে পাই। তো কনসার্ট দেখতে পেয়ে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়ি কনসার্ট দেখার জন্য। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কনসার্ট দেখতেছিলাম আর গানগুলো এনজয় করতেছিলাম। আসলেই তারা অনেক সুন্দর গানের অর্গানাইজ করেছিল, প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল। কয়েকটা শিল্পী এসেছিল যারা অনেক ভালো গান গাচ্ছিল। তো আমরা অনেকক্ষণ এনজয় করতেছিলাম আর দেখতেছিলাম। আমি কোনো মেলাতে গিয়ে মনে হয় জীবনেও এরকম গান শুনিনি। এই ফার্স্ট টাইম এতক্ষণ এখানে স্পেন্ড করেছিলাম। তারপর অনেকগুলো শিশু মিলে পুতুল নাচ দেয়। পুতুল নাচ নাকি অনেক ফেমাস। কোন এরিয়ার জানি ফেমাস একটা ডান্স ছিল, এটা আমি বলতে পারতেছি না কনফার্ম। বাট এই নাচটা অসাধারণ সুন্দর ছিল দেখতে, একদম সামনে থেকে অনেক বেশি ভালো লাগতেছিল। ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দরভাবে নাচতেছিল, এত বেশি ক্রিয়েটিভ তারা, মানে দেখেই খুবই ভালো লাগতেছিল। অনেক সুন্দর ছিল নাচগুলা। তো আমি অনেকক্ষণ এনজয় করতেছিলাম। আমি প্রায় অলমোস্ট 40 মিনিটের মতো মনে হয় এই নাচগুলো দেখতেছিলাম, গানের প্রোগ্রামগুলো দেখতেছিলাম। তো ভালোই লাগতেছিল। আমি ওভারঅল যদি বলি, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি তো আবারও নেক্সট ইয়ারে যাব, যখনই নেক্সট ইয়ারে হবে এই মেলা আবারও যাব। তো যাই হোক, তখন আপনাদের সাথে ফুল আপডেট সাথে সাথে শেয়ার করব। আজকে ব্লগটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।